আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে এমন একটা জিনিস তুলে ধরবো যেটা বাস্তবতার সাথে অনেক মিল আছে। দেখুন, এই ভাইটা রাস্তায় গাড়ি ধুইতেছে, মুছতেছে, কিন্তু তার কোনো লজ্জা নাই। তবে তার কিছু অভিযোগ আছে, আমরা একটু শুনে নিব ইনশাআল্লাহ তার থেকে। দেখি ভাই কি বলে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি নাম আপনার? আচ্ছা ভাই, এই যে গাড়ি যে রাস্তায় মুছতেছেন, ধুইতেছেন, লজ্জা করে না? না, আমার কিসের লজ্জা, আমাদের কাজই এগুলো, আমার পেশাই এইটা। আচ্ছা। লজ্জা করে একটা সময় যখন সকালবেলা ডিউটিতে আসার পরবর্তীতে হাতের চাবিটা ধরাই দেওয়ার পরবর্তীতে যখন 2-3টা বাচ্চার ব্যাগ কান্দে দিয়ে দেয়, তখন এই লজ্জাটা, কারণ ওইটা তো আমার কাজ না, এই জন্যই আমার লজ্জা করে। কিন্তু তাদের বাচ্চারা খালি হাতে চলে আসে কান্দনা ইয়া, কিন্তু ব্যাগগুলো আমার হাতে তুলে দেয়, তখন লজ্জা করে। আর কিন্তু যখন স্কুলে গেটে নিয়ে দেয়, তখন ঠিকই কিন্তু ওই বাচ্চা কান্দে নিয়ে, ব্যাগ কান্দে নিয়ে বাচ্চা কিন্তু ভিতরে চলে যায়। কিন্তু বাস, তাইলে এই বিষয়ে কি আপনার কোনো পরামর্শ আছে? আমার পরামর্শ, আমার যদি বিএডিতে যখন আমি লাইসেন্সের জন্য ইন্টারভিউ দিই বা আবেদন করি, যখন ইন্টারভিউ দিতে যাই, তখন বিএডির পক্ষ থেকে যদি বলতো যে তোমাদের পাশাপাশি গাড়ি ড্রাইভিং করার পাশাপাশি ওনাদের বাচ্চাদের ব্যাগ টানা লাগবে, এটা তো ওখানে উল্লেখ করা ভালো হতো। কিন্তু এটা তো উল্লেখ নাই, কারণ আমার লাইসেন্স দেয় আমাদের গাড়ি চালানোর 10% উপরে, কিন্তু আমাদের তো ব্যাগ টানার উপরে তো কোনো লাইসেন্স দেওয়া হয় না। তাহলে আপনার কি মনে হয় এখন? এখন আমার মনে হয় যে সবচেয়ে বিরক্ত কাজই হলো এই ব্যাগ টানাটা। কারণ করতো তাহলে আর কোনো বিরক্ত লাগবে না ওদের কাছে, কারণ এই ব্যাগ টানার জন্য তুমি আমার পাঠানো, উনি পাঠাতে আমার গাড়ি চালানোর জন্য। ব্যাগ টানার জন্য উনি আলাদা যদি আমার একটা বেনিফিট দিত, তাহলে আবার মনে দুঃখ ছিল না, কিন্তু সেটা তার উনি পায় না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।